হ্যালো বন্ধুরা, রোশনাই সিরিয়ালে ইতিমধ্যেই আমরা দেখেছি একদিকে রোশনাইকে বিয়ে করার জন্য রাজেশ উঠে পড়ে লেগেছে, আর অন্যদিকে সৃজনের বিয়েতে গুরুজিকে ইনভাইট করা হয়েছে। আর সেই বিয়ে বাড়িতে গুরুদেবের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হবে সুদর্শনার। এত বছর পরে আবারও সুদর্শনা গুরুজি মুখোমুখি হবে, আর সেদিনই গুরুজিকে নানা ছোট বড় কথা শুনিয়ে দেবে সুদর্শনা গুরুজিকে বলবে, আমার মেয়ে রোশনাই যদি না থাকতো তবে আপনার এই ভালো মানুষের মুখোশ আমি গোটা সমাজের সামনে খুলে দিতাম। সুদর্শনা গুরুজিকে এইভাবে অপমান করার ফলে সুরঙ্গমা ও তার পরিবারের সকলে মিলে সুদর্শনা ও রোশনাইকে বাড়ি থেকে বের করে দিবে। আমরা ইতিমধ্যেই দেখেছি এই বাড়িতে রোশনাই ও তার মায়ের একজন শুভাকাঙ্ক্ষী রয়েছেন। তিনি হলেন এই বাড়িরই কাজের লোক, যে কিনা রোশনাই ও তার মাকে অনেক ভালোবাসেন। বাড়ি থেকে বের করে দিলে রোশনাই ও তার মাকে আশ্রয় দিবেন তিনি, আর তার বাড়িতেই আবারও মা মেয়ের নতুন সংসার গড়বেন। নতুন ঠিকানায় রোশনাই ও তার মা থাকবে। একদিন গঙ্গার ধারে দেখা হবে আরণ্যক ও রোশনাইয়ের। আরণ্যক তখন রোশনাইয়ের কাছে জিজ্ঞাসা করবে নতুন বাড়িতে সে কেমন আছে, কেননা এর আগে রোশনাই ও তার মায়ের অনেক অপমান নিজের চোখে দেখেছে আরণ্যক। তাই আরণ্যক চাই তারা যেখানেই থাকুক ভালোভাবে মাথা উঁচু করে বাঁচুক। রোশনাই তখন বলবে, আমরা নতুন বাড়িতে খুব ভালো আছি। আরণ্যক তখন রোশনাইকে বলবে, তোমাদের নতুন সংসার আমাকে দেখাবে না? এরপরে রোশনাই আরণ্যককে নিয়ে তাদের বাড়িতে চলে আসবে, আর সেখানে এসে রোশনাই দেখবে তার মা মারা গেছে। রোশনাইয়ের এই পৃথিবীতে একমাত্র ছিল তার মা, আর মাকে হারিয়ে রোশনাই খুব একা হয়ে যাবে। এরপরেই রাজেশ ভাই রোশনাইকে তুলে নিয়ে যাবে বিয়ে করার জন্য। রোশনাইয়ের বন্ধুরা আরণ্যককে খবর দিবে, কেননা আরণ্যকই রোশনাইয়ের একমাত্র শুভাকাঙ্ক্ষী, এছাড়া তার পৃথিবীতে আর কে বা আছে। এরপরেই আরণ্যক গাড়ি নিয়ে ছুটে আসবে রোশনাইকে বাঁচানোর জন্য। এদিকে রোশনাই বুদ্ধি করে বিয়ের মণ্ডপে অন্য একজনকে বসিয়ে দিয়ে সে পালিয়ে আসবে, আর তখনই রাস্তায় দেখা হবে আরণ্যকের সঙ্গে। আরণ্যক আর রোশনাই সেদিন রাতে একাই থাকবে। দুজন অবিবাহিত ছেলে মেয়ে এক ঘরে রাত কাটাবে, যেটা গ্রামবাসী কিছুতেই মেনে নিবে না। তাই সকলে আরণ্যককে বলবে রোশনাইকে বিয়ে করতে। রোশনাই সকলকে বুঝিয়ে বলবে, আমার সঙ্গে ওনার কি করে বিয়ে হতে পারে, উনি তো গরিমা দিদির স্বামী হতে যাবেন। গ্রামবাসী রোশনাইকে বলবে, স্বামী হতে যাবে, এখনও তো স্বামী হয়নি, তাই এই বিয়ে করতেই হবে। রোশনাই ও আরণ্যকের আর কোনো উপায় থাকে না, তারা বাধ্য হয় একে অপরকে বিয়ে করে নিতে। এভাবেই রোশনাই ও আরণ্যকের বিয়ে হয়ে যাবে। কিন্তু আরণ্যক মনে মনে তো গরিমাকে ভালোবাসে, সে কিছুতেই রোশনাইকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে না। তাই তো আরণ্যকের বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকবে রোশনাই, আর তারপরেই একটু একটু করে রোশনাই ও আরণ্যকের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে।